নির্বাচনের মাধ্যমে যারাই আসবে তাদেরই গ্রহণ করতে হবে, এবং তারা যদি ভালো না করে তাহলে তো আবার 4-5 বছর পর আবার বদল হবে। কিন্তু আর কেউ নেই, আর ভালো কেউ নেই, বেটার কেউ নেই বলে একজনকে রেখে দিলে হয় না, তারা স্বৈরাচারী হয়ে যায়, এবং সেটা কখনোই দেশের জন্য ধারণা দেওয়া হচ্ছে মানুষকে। এবং এই ওয়াজ মাহফিল এইসবে যখন নারী বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষ প্রচার করা হতো, প্রতিবাদ করেছি অনেক, কিন্তু কোনো সরকারই তো এইসব শোনেনি। 30 বছর আগে যখন আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, কেন? আমি একজন লেখক, লিখছি, আমি মানবতার পক্ষে লিখছি, নারীর অধিকারের পক্ষে লিখছি, আমাকে দেশ থেকে বের করে দেওয়া কেন হয়েছিল? সেই খালেদা সরকার যখন দেখলেন যে মৌলবাদীরা আমার মাথার দাম ঘোষণা করেছে, তখন তার উচিত ছিল মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কারণ ফতোয়া তো নিষিদ্ধ বাংলাদেশে। কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন, আমাকে দেশ থেকে বের করে দিলেন। তার আগে আমার বিরুদ্ধে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছি এই অভিযোগ করে মামলা করলেন। তো আমি হাইডিংয়ে যেতে বাধ্য হলাম। তারপর তো দেশ থেকে বের করে দিলেন। তারপর হাসিনা এলো, হাসিনা একই কাজ করলেন। দেশে ফিরেছিলাম একবার, তখন একই কাজ করলেন, আমার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে বলে মামলা করলেন, যে মামলা মৌলবাদীরা করতে পারে, কিন্তু সরকার করলেন। তারপর তো আবার একই কায়দায় আমাকে বের করলেন। তখন কি সেই 30 বছর আগে তখনও তারা ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছেন, তারা যেন খুশি থাকে সেই চেষ্টা করছেন, এবং একজন লেখককে দেশ থেকে বের করছেন, একজন লেখকের বিরুদ্ধে তারা যাচ্ছেন, মুক্ত চিন্তার বিপক্ষে যাচ্ছেন, বাক স্বাধীনতার বিপক্ষে যাচ্ছেন। তো শুরু তো অনেক আগেই হয়েছে, তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি এখন, যে মৌলবাদীরা শক্তিশালী হয়েছে, সেই অপশক্তি, স্বাধীনতার বিরোধী শক্তি এখন ক্ষমতায় আছে, এবং তারা যা ইচ্ছে তাই করছে। তারা মুক্ত বুদ্ধির মানুষদের বিরুদ্ধে, তারা ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে, তারা ইসলামের শাসন চাইছে, তারা খিলাফত চাইছে। তো এগুলো তো হতোই, কারণ যেভাবে মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হয়েছে এবং মৌলবাদ তৈরিতে হওয়ার সুযোগ দেওয়া হয়েছে, এবং এখন তো দেখছি মাদ্রাসাগুলোর জঙ্গি মহড়া চলছে, মানে বাচ্চাদেরকে